দর্শক প্রশ্ন যাই। জাকির হোসাইন রাব্বি প্রশ্ন করেছেন, পেটের চর্বি কমানোর উপায় কি? আচ্ছা, চর্বির আসলে অনেকগুলো জায়গা থাকে। পেটের চর্বিটা আসলে একটা কমন বিষয়। তো কার আসলে কেন চর্বিটা হচ্ছে এটাও একটা জানার বিষয়। কেউ লং টাইম সিটিং থাকে, সেজন্য চর্বিটা গিয়ে, যেহেতু আমাদের অ্যাবডোমেনের সাইডে এডিপোজ টিস্যু যেটা ফ্যাট সেল বলি সেটা অনেক থাকে, সেই জন্য ওইখানে খুব দ্রুত গিয়ে ফ্যাটটা স্টোর হয়ে যায়। সো লং টাইম যদি কেউ বসে থাকে তাকে খেয়াল করতে হবে প্রতি 1 ঘন্টা পর পর যেন উনি দাঁড়িয়ে ব্যায়াম করেন। আর স্পেশালি যখন তার অ্যাবডোমেনে ফ্যাট জমবে তখন আসলে অ্যাবডোমেনের যে এক্সারসাইজ গুলো আছে সে এক্সারসাইজ করতে হবে। আর সবসময় একটু আমরা যে মেইন মিল খাই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, 3টা মেইন মিলের পরে একটু চেষ্টা করতে হবে যেন গরম পানি খাওয়ার চেষ্টা করতে হবে। লাইক 1 গ্লাস করে গরম পানি উনি খেতে পারেন। আর চর্বিযুক্ত খাবার তো ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। আমাদের যে কুকিং অয়েল আছে সেটা যখন আপনি আপনার চাহিদা থেকে বেশি পরিমাণে নিবেন, সেটা তো আপনার বডিতে গিয়ে ফ্যাটে পরিণত হবে। সেকেন্ড হলো এক্সট্রা কার্বোহাইড্রেট যারা নেয়, যারা ক্ষুধা লাগলে বিস্কিট, মুড়ি, চানাচুর, আহ, এই ধরনের খাবার খায় বা রুটি খায়, বন খায়, সেটা যদি আপনি অ্যাক্টিভিটিস কম থাকে তখন ওইটা অটোমেটিক্যালি আপনার বডিতে ফ্যাটে পরিণত হয়। তো মোস্ট অফ দ্য টাইমে সেটা অ্যাবডোমিনে গিয়ে জমা হয়। কারণ আমরা আসলে কেউ যখন অ্যাক্টিভিটিস করি, ব্যায়াম করি, তখন আসলে ওই যে একটা ফিক্স টাইম ধরে রাখি যে বিকেলেই ব্যায়াম করবো, আর সারাদিন বসেই থাকলাম, অফিস হলে অফিস, নিজের ব্যবসা ক্ষেত্র হলে ব্যবসা ক্ষেত্র, এটা। ইভেন নাকি প্রচুর ছুটাছুটি করে, হোন্ডা চালায়, অনেক কাজ করে, কিন্তু তার ইনটেক অফ ফুড অনেক বেশি থাকে। তো যখন কার্বোহাইড্রেট বেশি ইনটেক করব আমরা, সেটা ভাত, রুটি, চিড়ামুড়ি, বিস্কিট, ইভেন অনেকে মনে করে যে প্রচুর ফল খেতে পারবো, প্রচুর ফল, ইচ্ছা মতো ফল খাওয়া যাবে। সো ফল যেহেতু ফ্রুক্টোজ এবং সুক্রোজ ক্যারি করে, অটোমেটিক্যালি ন্যাচারাল সুগার ক্যারি করে, সেটাও যদি আপনি আপনার চাহিদা থেকে বেশি নেন, ওটা ভেঙে আপনার বডিতে অটোমেটিকলি ফ্যাটে পরিণত হয়। কার্বোহাইড্রেটের একটা এন্ড প্রোডাক্ট থাকে হলো এটা, যেটা গিয়ে আমাদের অ্যাবডোমেনে জমা হয়, বা অনেকের হিপে জমা হয়, হাতের বাহুতে হয়, থাইয়ে হয়, বিভিন্ন জায়গায় কিন্তু হয়। তো এই জন্য অ্যাবডোমেনের ফ্যাটটাকে রিডিউস করতে হলে আপনাকে একটু ভিগোরাস ওয়াকিং করতে হবে। মানে অ্যাটলিস্ট প্রতিদিনের যদি 30 থেকে 45 মিনিটের একটা ওয়াকিং আপনি দেন, এর মধ্যে 10 মিনিটস এর ওয়াকিংটা খুব ভিগোরাস হতে হবে ফ্যাটটাকে বার্ন করার জন্য। এবং এটা অ্যাটলিস্ট উইকলি 5 ডেজ আপনাকে মেনটেন করতে হবে। খাবার খেয়েই যেন আপনি ঘুমিয়ে না পড়েন বা শুয়ে না পড়েন, এই প্র্যাকটিসটা তৈরি করতে হবে। খাবার খেয়ে আসলে বসে থাকতে হয় মিনিমাম 15 থেকে 20 মিনিট, তার 2 ঘন্টা পরে বিছানায় ঘুমাতে হয়। সো আমাদের আসলে অ্যাবডোমিনাল ফ্যাট হওয়ার একটা কারণ হলো আমরা খেয়ে শুয়ে পড়ি রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা অনেক সময় আছে রাতে ঘুম হয় না, সেটার একটা প্র্যাকটিস। বা লং টাইম বসে ডিভাইস চালাই, অফিসের কাজ করি, হোন্ডা চালাই, প্রত্যেকটা কারণে আসলে আমাদের অ্যাবডোমিন ফ্যাট হয়। যত বয়স হবে তত মাথায় রাখতে হবে বয়সের সাথে সাথে আপনার মেটাবলিক পাওয়ারটা কমে যাবে। ডাইজেশন মেটাবলিজম যত কমবে তত আপনার বডিতে ফ্যাটটা স্টোর হওয়া শুরু করবে। সো স্টোর যদি হতে না দেন তাহলে আপনাকে অ্যাক্টিভিটিসে অলওয়েজ থাকতে হবে। আপনি অ্যাবডোমিনাল ব্যায়াম গুলো রেগুলার করার চেষ্টা করবেন।